সুপ্রিয় দর্শক, স্বাগত জানাইছি AI24 বাংলা নিউজ স্টুডিও থেকে। আমি সিনিয়র রিপোর্টার আদমিন হাসান। আজকের প্রধান সংবাদ শিরোনামসমূহ। ঢাকার ধামরাই টাঙ্গাইল মহাসড়কে রোলার, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জিহাদ নিহত, 4 ছিনতাইকারী গ্রেফতার। নোয়াখালী সদর উপজেলায় ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ, 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। হাতিয়ায় বিয়েবাড়িতে স্থানীয় হুজুরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ অন্তত 11 জন আহত। আবহাওয়া অফিস জানালো, লঘুচাপের প্রভাবে আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা, জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সচিবালয়। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশন ও কর্মবিরতির ঘোষণা। জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা, বিস্তারিত জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমার জানা মতে মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। রাঙামাটিতে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক অভিযুক্ত। বগুড়ার শিবগঞ্জে মাদক কেনার টাকার জন্য মা ও ছেলেকে হত্যা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হিরো আলমের দুধ দিয়ে গোসলের ঘটনায় মুখ খুললেন রিয়া মনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার নির্ভরযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম AI24 বাংলা নিউজের সঙ্গে।